এখন ধৈর্য কোন সময় ধরবেন? আল্লাহ বলছেন কোন কোন প্রেক্ষাপটে ধৈর্য ধরবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অভাব নাই মনে আপনার জীবনে? অভাব নাই? অভাব আছে। অভাব দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অনেক সময় আপনি গাড়িতে পকেটে টাকা আছে কিন্তু নেমে খাবার কিনতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় আপনি কষ্ট পান। রাসূল বলছেন ওই ক্ষুধার যন্ত্রণা যে সহ্য করবে আল্লাহ ওই ক্ষুধার যন্ত্রণায় তার গুনাহ মাফ করে দেবে। তালিমুল কোরআন রশিদিয়া মাদ্রাসা, পশ্চিম ভাগলপুর, শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমির আঞ্জুমান হেফাজত ইসলাম শেখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক হামিদি ভরনবী, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি এমন মানুষদেরকে পছন্দ করি যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে ফি সাবিলিহি সাফফা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ডালা প্রাচীরের মতো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ইভেন্ট মার্ক আসেনি আমরা কয়দিন জিহাদ করছেন? ইভেন্ট দুর্বল আছে, যে বলছেন আছে আছে আল্লাহর রাস্তায় রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তো রাজপথে স্লোগান দেওয়া এটাও জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার রবের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন রাজপথে মিছিলে শরীক হওয়া এটাও কি জিহাদ। কিন্তু মূল জিহাদ তো হলো দুশমনদের মোকাবেলায় একদম সামনাসামনি যুদ্ধ করা। রসুলের যুগে যা হইতো, সাহাবীদের যুগে যা হতো, এরকম জিহাদে যারা অংশগ্রহণ করে আল্লাহ বলেন এদেরকে আল্লাহ মহব্বত করেন। ইভেন্টও দুর্বল। আচ্ছা দেখি 3 নম্বর, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন রাসূল যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসাকারী বান্দা বান্দীদেরকে মহব্বত করেন। এই পয়েন্ট কি পরিমাণ মার কাছে আমরা দুনিয়াতে ভরসা আমরা আমাদের শক্তির উপরে করি, সম্পদের উপরে করি, অর্থভিত্তির উপরে করি, আর মাঝে মাঝে আল্লাহর উপর ভরসা করি। কিন্তু আল্লাহ বলছেন বাস্তবিক করতে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। এই দুনিয়াতে আপনি যদি কারো উপর নির্ভরশীল হন ওই ব্যক্তি আপনাকে পছন্দ করে না, আপনাকে বলে অকর্মা, নিষ্কর্মা, দেখা কিছুই করতে পারে না। আল্লাহ বলেন আরে বান্দা তুই আমার উপর দিয়ে দে না, আমি তোরে পছন্দ করব। সুবহানাল্লাহ।
তুই কিছু করলিও না, শুধু বললি আমার আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ তোরে আমার পছন্দ হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে বসে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। কে যথেষ্ট? কার উপরে ভরসা করলে? আল্লাহর উপরে। তো গেলে একটা, আল্লাহ মহব্বত করেন, আপনার আমার জন্য যথেষ্ট হইবেন। এই পয়েন্ট মার্ক কি পরিমাণ কম। বুঝলেন আমার কথা? আপনারা একমত নিয়ে আমরা আমার লগে আল্লাহর উপরে তেমন ভরসা আমরা করি না। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তো আল্লাহ তাকে মহব্বত করে। এই পয়েন্টটা দুর্বল। কয়টা গেল? আবার কোন লাগবে? এক নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর, যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। কয়টা গেছে? 3টা। এখন কয় নম্বর হইতো? কইতাম আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দা-বান্দীদেরকে পছন্দ করেন। এটা তো মার্ক কম। ধৈর্য আসেনি আমরা হতেন না। এই পয়েন্টও দুর্বল। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। মানুষ তো বড় দুর্বল। ইযা মাসসাকুল খায়রু ইযা মাসসাকুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাকুল খায়রু মানুআ। মানুষের অভ্যাস কি? মানুষের অভ্যাস হলো একটু যদি বিপদগ্রস্ত হয়ে যায় তো হতাশ হয়ে যায়। পাতেন না? মানুষ বানাইছেন কে? আল্লাহ জানেন না মনে আমরা নেচা না জানো? ও আল্লাহ কোন ইযা মাসসাকুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাকুল খায়রু মানুআ। মানুষ তো এমন এক প্রাণী, এমন এক জাতি মানুষ, সামান্য পরিমাণ যদি বিপদগ্রস্ত হয়, সামান্য পরিমাণ মন্দ যদি তার জীবনে চলে আসে, সামান্য পরিমাণ যদি দেখায় দেয় পড়ে যায়, তখন হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাকুল খায়রু মানুআ। আর যদি নিয়ামত রাজি পেয়ে যায় তবে সবচেয়ে বড় বখিল হয়ে যায়। হয় মিলেনি না আমরা লাগে না। একটু যদি নিয়ামত পা, একটু যদি সম্পদশালী হতে আটি যায় না নি মাতুন্নাতে। এতে গরিব আসিল সময় কমপক্ষে মানুষের দিছে, আর যে সময় দন বাড়া শুরু হইল এখন আর দেই না মাতুন্না। কেন? তার আরো লাগে, যে আরো লাগে। এখন আগে মনে করেন কিচ্ছু নাই হিসাবে চিন্তা করছে, কিচ্ছু নাই তার আমি কিতাব নাইতাম। এখন মনে করেন টাকা হইতে 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 এখন 1 লাখ হয়ে গেছে। মনে চিন্তা করলো 1 শতক জায়গার দাম 1,20,000, আরো 20,000 হইলে 1 শতক জায়গা কিনতে পারবো। ওই এখন তার আরো শর্ট কয় হাজার ওর মতন না। অথচ আগে আসিল না 1 লাখ, এখন 1 লাখ থাকার পরেও আরো লাগে কত? وَإِذَا مَسَّكُ الْخَيْرُ مَنُوعًا। যখন আল্লাহ তাকে নিয়ামত দেন তখন আরো কৃপণ হয়। মাতুন আমরা কৃপণ নি না না মাতুন না রে বউ, কৃপণী আসেনি আমার মাঝে। এমন কোন মানুষ নেই যার মাঝে কৃপণতা নেই, সবার মাঝে আছে। বাকি কারো কৃপণতা কোন সময় পরাজিত হয় আর তার দানশীলতা বদান্যতা বিজয়ী হয়ে যায়। সব সময় যে আপনার বদান্যতা বিজয়ী হবে এমন কোন মানুষের সম্পদ লাগে না বলে মাতুন না? সবের লাগে।
তত তার সম্পদ জমা করার ইচ্ছা করবেই। আর সম্পদ পাইলে কে জমাইতে চায় না? সবাই তো চায়। আইয়ুব আলাইহিস সালাতু সালাম রাসূল নবী। আইয়ুব আলাইহিস সালাতু সালাম অসুস্থ ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক বাগানের মালিক ছিলেন, অনেক সন্তানের বাবা ছিলেন। আল্লাহ পাক এমন রোগ দিলেন, সব আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। যখন ফিরিয়ে দিয়েছেন, উনি ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ সব ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে একদিন আইয়ুব নবীনা আলাইহিস সালাতু সালাম গোসল করার জন্য গেছেন। এখন গোসল করতেছেন, এমন সময় দেখেন যে ওনার পাশে সোনার ফড়িঙ্গে উড়াউড়ি করে। আরো জোরে কইন না, আরো জোরে। সোনার ফড়িং দেখছেন নি কোনদিন? তো সুবহানাল্লাহ আসতই তো না, জোরে হইতো একটু জোরে সুরে সুবহানাল্লাহ। কি জাত ফড়িং? ইটা সোনার ফড়িং দেখলে তো ভাগলপুর আর মীরনগর আর খালাপুর আর আরো কিতা কিতা আছে না নি, মনারগাঁও, ওই মনারগাঁও তুই তো এইদিকে। আরে আচ্ছা আচ্ছা, রহিমপুর, মনারগাঁও, আর কি আজিপুর, বরুণা। আচ্ছা মাশাআল্লাহ, অনেকগুলো তো বললাম। এরা মনে হয় সোনার ফড়িং দেখলে আর ধরার চেষ্টা করতে না, মাতুন না, চেষ্টা করবা। কি পরিমাণ চেষ্টা করবা কই আমি। এখন যদি সিন্নি দেওয়া হয় তো মনে করুন একজনের আত্মা কি আর একজনে খাড়িয়া নেওয়ার চেষ্টা করবা, মাতুন না আপনারা। সিন্নি দিলেই যদি খাড়াখাড়ি শুরু হইতো, সোনার ফড়িং থাকলে কিতা মনে করুন। হযরত আইয়ুব নবীনা আলাইহিস সালাতু সালাম ওনার পাশে সোনার ফড়িঙ্গে উড়াউড়ি করেন। আইয়ুব নবী সোনার ফড়িং ধইরা ধইরা ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখলেন না, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, মানুষ কি জানেন আল্লাহ যে দেখেন? আল্লাহ ডাক দিয়া কইল, ও আইয়ুব নবী, আমি তোমারে কত শত নিয়ামত দিলাম, কি পরিমাণ নিয়ামত আমি তোমাকে দিলাম, কিন্তু এরপরেও তুমি ওই সোনার ফড়িং গুলোকে ছাড় দিচ্ছ না। কিতাবি হয়। সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে আইয়ুব নবী শরম পাইছেন মনে হয়। আল্লাহ জিগেল, আইয়ুব কত দিলাম তো, আর কিতা করতে হয়? আমার সোনার ফড়িং গুলারেও তুমি তোমার ব্যাগের ভিতরে ঢুকাও, যে ব্যাপার কি? আইয়ুব নবী কইল, আল্লাহ আপনি নিয়ামত দিবা আর আমি বুঝি ইটা সইতাম না, এটা ওইতেও পারে না। সুবহানাল্লাহ, জোরে কর। নিয়ামত কার দেওয়া? আপনি দিরা আমারে, আর আমি বুঝি এই নিয়ামত থেকে চোখ ফিরে লিতাম। ইজাত সাহস আমার এখনো হইছে না। সুবহানাল্লাহ, কইন না জোরে। রব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত দিবেন, আমি আপনার নিয়ামত থেকে কেমনে অমুখাপেক্ষী হই? এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আপনার নিয়ামত আমার প্রয়োজন নয়, সব মুহূর্তে আপনার নিয়ামত আমার প্রয়োজন। প্রভু গো, আপনি নিয়ামত দেখে আমি চোখ বন্ধ করব তা হতেই পারে না। আপনার নিয়ামত দেখে আমি মুখ মুড়িয়ে নিব তা হতেই পারে না। ওগো রব্বুল আলামিন, আপনার দেওয়া নিয়ামত যখন আমি দেখি, তখন আপনার নিয়ামত গুলো নেওয়ার জন্য আমার মন কাঁদে। আমি আপনার নিয়ামতকে অবমূল্যায়ন করতে পারি না, অমুখাপেক্ষী হতে পারি না, আপনার নিয়ামত থেকে বিমুখতা প্রদর্শন করতে পারি না। এই জন্য শত শত নিয়ামত দেওয়ার পরেও আপনার ওই নিয়ামতটা আমার কাছে কোটি কোটি গুণ বেশি পছন্দসই নিয়ামত হয়ে যায়। এই জন্য এত কিছু দেওয়ার পরেও আমি এটাও ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাদেরকে আরো দিবেন, যত দিবেন তার নিতে মন চাইব, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এখন আসেন যে কথা বলতেছিলাম, যে আল্লাহ বলছেন আল্লাহ পছন্দ করেন কাকে? যারা আল্লাহকে কি করে না, আল্লাহ কাকে ভালোবাসেন বলে যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যশীল। ধৈর্য আসেনি আমরা নাই কই না, সে কিছু বেশি না আর কি, মার কম নাই আবার কি আছে। কোন মানুষ আছে যার ধৈর্য নাই? কিছু না কিছু তো আছে মানুষের ধৈর্য। এই যে সামনে রমজান মাস আসতে, রোজা রাখতে না মনে হয়?
রাখবা তো রোজা রাখা কি কষ্ট না? তো কষ্ট সহ্য করে রোজা রাখা এটার নামই তো ধৈর্য। সুবহানাল্লাহ বলে। কষ্ট সহ্য করে না খেয়ে থাকা, না পানি পান না করে থাকা, এটা কি কষ্ট না? তো কষ্ট করে কোন নেক আমল করা এটাও তো ধৈর্যের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। তো ধৈর্য নাই না আছে, তবে যতটুকু থাকার দরকার এই পরিমাণ নাই। আল্লাহ রাসূল বলছেন যে এই মাস, সামনে যে রমজান মাস আসছে, এই মাস হচ্ছে ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের সওয়াব তো আল্লাহর জান্নাত। ধৈর্যের সওয়াব কি ভাই? জান্নাত। এখন ধৈর্য কোন সময় ধরবেন? আল্লাহ বলছেন কোন কোন প্রেক্ষাপটে ধৈর্য ধরবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বুঝুন না, অভাব নাই মনে আপনার জীবনে? অভাব নাই? অভাব আছে। অভাব দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অনেক সময় আপনি গাড়িতে পকেটে টাকা আছে কিন্তু নেমে খাবার কিনতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় আপনি কষ্ট পান। রাসূল বলছেন ওই ক্ষুধার যন্ত্রণা যে সহ্য করবে, আল্লাহ ওই ক্ষুধার যন্ত্রণায় তার গুনাহ মাফ করে দেবে। তো ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন তোমার মাল কমবে, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সুরে লইয়া যাইব অথবা যে কোনো ভাবে ধ্বংস হয়ে যাবে, তো আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করবে। ওয়াল আনফুসি ওয়াত সামারাত, সন্তান ছিল মারা যাবে, অথবা আল্লাহ আপনার বাবাকে মৃত্যু দিবেন, মাকে মৃত্যু দিবেন, ভাইকে মৃত্যু দিবেন, বোনকে মৃত্যু দিবেন। আল্লাহ নিজের আপনজনকে মৃত্যু দিয়ে আপনাকে পরীক্ষা নিবেন। ওয়াত সামারাত, কোন কোন সময় আল্লাহ পরীক্ষা নিবেন, ফসল আল্লাহ কমায়া দিবেন। কমছে না বাড়ছে এখন ফল ফসল? কাছে কাছে আগে যে পরিমাণ সুপারি এই তো এখন আয়নি কমা বলে ওয়াসসামারা, ফল ফসল আল্লাহ কমায়া দিয়ে পরীক্ষা করবেন। এখন যা আয় মনে করেন খটায় খাইলাই, খটায় খায়নি, এখন খটায় খাইলে বেজার হয়ে যেত, বেজার হইন না। খটায় খাইলে কি তো ইতা জানতানি আপনারা অথুন না, কটায় খাইলে কি তো শুনিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি একটা গাছ লাগায়, একটা গাছ লাগাইলো, আর ওই গাছ লাগানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছের যে ছায়া হবে, ওই ছায়ার নিচে বসে যেই ব্যক্তি নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনার লাগানো গাছের ছায়া থেকে উপকৃত হলো, সুশীতল ছায়া গ্রহণ করলো, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পরওয়ারদিগারে আলম এর মাধ্যমে আপনার আমলনামায় সদকার সওয়াব দান করবেন। কিসের সওয়াব দিবেন বলেন? বলেন জোরে বলেন। সদকার সওয়াব দিবেন। এক। দুই নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছের ফল ফসল যে খাবে আল্লাহ তার আমলনামায়, লাগানেওয়ালার আমলনামায় সদকার সওয়াব দান করবেন। রাস্তার কাছে যে কেউ বড়ই গাছ লাগায়, মানুষ ইডায় না, যে ফারেই খায়, তো আপনি নারাজ হইন না। যত মানুষে বড়ই খাইব আল্লাহ আপনার আমলনামাত সদকার সওয়াব দিবেন। আপনার বাড়ির পাশেও যদি কোনো গাছ থাকে, মনে করে রাস্তার পাশে, তো রাস্তার মানুষের জন্য তো ফলমূল একটা দুইটা রাখার দরকার। মাথুন না আপনারা সব ফাড়িয়াই নিতাম, দুই সাইডে তো রাখতাই, ইটাইয়া খাইতো মানুষে। এটা যদি করেন না তৈব, এক দুইটা তো রাখার দরকার। কিছু মানুষের তো ইটানিরও হক আছে,
মারতেন না আপনারা? তো এটা দুইটা মারতো না তো? রাস্তার সাইডে রইছ কিটা লেগে গাছ। সব মানুষ দেখে দেখে যায়, কমপক্ষে একটা খাইতো তো। এই জন্য কমপক্ষে রাস্তার পাশে যে গাছ আছে দুই একটা রাখিও, কমপক্ষে মানুষ এটাই বলে, এটা দেখে আল্লাহ খুশি হইবেন। সুবহানাল্লাহ। কেন বললাম ওরা ঈদে খাইব? আপনার গাছে ফল ধরেছে, আপনার লাগানো গাছে ফল ধরেছে। রাসূল বলছেন যেই ব্যক্তি আপনার লাগানো গাছের ফল খাইব, আল্লাহ আপনার আমলনামায় সদকার সাবধান করবে। আচ্ছা হুজুর, আমি ইচ্ছাকৃত রাখলাম, ঠিক আছে, কিন্তু চুরে যদি চুরি করে? তো আল্লাহ রসুল বলছেন চুরে যদি চুরিও করে আল্লাহর গাছ লাগানোওয়ালার আমলনামায় সদকার সওয়াব দিবেন, কিন্তু চুরির গুনাহ হইব। কিন্তু গাছ লাগানোওয়ালার আমলনামায় কি? সদকার সওয়াব। নবীজি বলেন কোন পাখি পরিন্দা যদি ওই গাছের ফল খেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পাখি পরিন্দা যদি আপনার গাছ লাগানো গাছের ফল খায়, আপনার আমলনামায় আল্লাহ পাক সদকার সওয়াব দিবেন। এখন খটারে দূর করতে পারবানি? ফারতায় যেত না তো নিয়ত করিলেন বলে সওয়াব অভিযোগ দিয়ে অথিন না। খটারে দূর করে যায়নি, সুপারি গাছও ধরেনি। সবজি গাছ দেখবেন, সবজি যদি একটু পেকে আসে তো দেখবেন পাখি আসে আর আপনার মুখ দ্বারা একটু 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 করে সবজি অর্ধেক করে রেখে যায়। তো বলছেন আল্লাহ পাকিয়ে খাওয়ার কারণে আপনার আমলনামায় সদকার সন্ধান করবে, তো ফল ফসল কমবে, এটাও পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল মানুষদেরকে সুসংবাদ দেও। এখন ধৈর্যশীল কারা চিনতেন কেমনে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যার কোনো ক্ষতি হলে সে হা হুতাশ করে না, বরং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন এমন ধৈর্যশীল যারা, এদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এদেরকে কে পছন্দ করেন ভাই? আল্লাহ। এখন এই পয়েন্ট মার্ক এত বেশি না। এখন গেল কয়টা? মাশাআল্লাহ, কয়টা গেছে সেটা। এখন 5 নম্বরটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন নবী যারা সৎকর্ম সম্পাদনকারী, যারা সৎকর্মশীল, যারা নেক আমল করে, যারা সৎ কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। নেক কাজেও দুর্বল, এই ক্ষেত্রে মার্ক কয়টা গেছে? 5টা। আসেন 6 নম্বর। আল্লাহ বলেন ওয়া আকসিতু, তোমরা ইনসাফ করো, যখন বিচার করবে ইনসাফ করো, যখন আদালতে বিচারক হবে ইনসাফ করো। যদি আদালতের বিচারক হতে পারো না, তুমি যদি বিচার করো, সালিশ বিচার করো, ইনসাফ করো, গ্রাম্য বিচারে যাও, ইনসাফ করো, দুইজনের মধ্যে বিবদমান সমস্যার সমাধান যদি করো, ইনসাফ করো, বন্ধুদের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করতে যাও, ইনসাফ করো, কাশ্মীরদের মধ্যে সমস্যা, ইনসাফ করো। আল্লাহ বলেন যদি ইনসাফ করতে পারো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন যারা ইনসাফ করে, ইনসাফকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইনসাফকারীদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। এখন দেখুন চাই ইনসাফের গুণ আসেনি আপনার মাঝে? যদি ইনসাফকারী হন তো আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এখন ইনসাফের মাঝে তো সবটাই তো ইনসাফের ভিতরে। আপনি স্বামী স্ত্রীর হক আদায় করবেন, এটাও ইনসাফের ভিতরে। আপনি ছেলে মা বাবার হক আদায় করবেন, এটাও ইনসাফের ভিতরে। আপনি বয়সে ছোট, বড়দের প্রতি শ্রদ্ধা রাখবেন, এটাও ইনসাফের ভিতরে। আপনি মালিক,
কর্মচারীর বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করবেন, এটাও ইনসাফের ভিতরে। আপনি কর্মচারী শ্রমিক, আপনি মালিকের 8 ঘন্টা অথবা চুক্তি ভিত্তিক যত সময় পরিশ্রম তাকে দেওয়ার কথা, যত সার্ভিস তাকে দেওয়ার কথা, ওইটা দেওয়া, এটার নাম হলো ইনসাফ। সামাজিক দায়বদ্ধতা, এটার নাম হলো ইনসাফ। আপনি যেই পদে পদবি আপনার পদায়ন হোক না কেন, অথবা যেই পোস্টে আপনি চাকরি করেন না কেন, এটার হক আদায় করা, এটার নাম হলো ইনসাফ। অর্থাৎ আপনার উপর অর্পিত দায় দায়িত্বের ব্যাপারে আপনাকে সচেতন থাকা, এটার নাম হলো ইনসাফ। শুধু বিচার করার নাম ইনসাফ নয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি ইনসাফকারী হয়ে যাও, আল্লাহ ইনসাফকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। এখন এই গুণে কি পরিমাণ মার্ক আছে আমাদের। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহর কাছে কে থাকবে? এই দুনিয়াতে বড় বড় মানুষ যারা, লিডার যারা, নেতা যারা, তাদের পাশে দাঁড়ায় ফটো সেশন করার জন্য আমরা সবাই পাগল, সেলফি তোলার জন্য পাগল। বড় মানুষের পাশে দাঁড়িয়ে যদি একটা ফটো তুলতে পারি, নিজের কাছে সম্মান মনে হয়। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলার কাছে কে থাকবে? আল্লাহর পাশে কে থাকবে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে ইনসাফ করেছেন, বিচারে ইনসাফ করেছেন, সালিশে ইনসাফ করেছেন, যারা এই দুনিয়াতে বিভিন্ন বিষয়ের সমাধানের ক্ষেত্রে ইনসাফ করেছেন, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার বোন, কে আমার রিলেটিভ, কে আমার সম্পর্কিত, তা দেখেন নাই, হক না হক দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, এমন মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। আল্লাহর ডাইনে থাকবেন, নূরের চেয়ারে বসবেন। ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর, যারা ইনসাফ করেন, ইনসাফকারী বান্দা বান্দি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন, আইয়ামিনির রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল। কিয়ামতের কঠিন ময়দান আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। আল্লাহ রাসূল বলেন, সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামা আলা রুউসিল খালাইক, একদম মানুষের মাথার উপরে সূর্য নিয়ে আসা হবে। হাত্তা তাসিরা মিনকুম আলা কাদরি বিন আও সিনতাইন, মাত্র 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, ওই দিন যদি তুমি আল্লাহর জমিনে ইনসাফ করে যেতে পারো, তোমার যে বদদশায় তুমি যদি ইনসাফ করে যেতে পারো, সন্তানদের মধ্যে যদি ইনসাফ করে যেতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইনসাফকারী বান্দা বান্দীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা ইনসাফকারী বান্দা বান্দীদেরকে জায়গা দিবেন। তো বোঝা গেল ইনসাফ করলে ফায়দা আছে না নাই? দেখেন, কোন বিচারক যদি ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বিচারক বেইনসাফি করেন না, নাহক কোন সিদ্ধান্ত নেন না, অন্যায় ভাবে কোন বিচার করেন না। আল্লাহ বিচারকের সাথে থাকেন। ফাইদা জারা, আর যখন ওই বিচারক বেইনসাফি করে, অন্যায় কথা বলে, নাহক কথা বলে, অন্যায়ের পক্ষাবলম্বন করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে ছেড়ে দেন। তো আল্লাহ যখন তাকে ছেড়ে দেন, লাজিমাহু শাইতান, শয়তান তাকে পাকড়াও করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শয়তান তাকে পাকড়াও। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসেন, এই হইল আপনার কয় নম্বর গেল? 6। আচ্ছা, প্রথমটা মুত্তাকি, নাম্বার 2 জিহাদ, নাম্বার 3 আল্লাহর উপর ভরসা, 4 নম্বর
ধৈর্য ধারণ করা। 5 নম্বর সৎকর্ম সম্পাদন করা, নেক কাজ করা। 6 নম্বর মাইজে গেল ইনসাফ, যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এই 6টা গেল, 6টাতেই দেখা গেল মার্ক কম, তো ভালোবাসাও কম। আসেন এখন 6-এর পরে কত নম্বর? 7, 8। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তওবাকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করেন, অধিক হারে যারা পবিত্রতা অর্জন করেন, পাক থাকার চেষ্টা করেন, পবিত্রতা অর্জন করেন, ওই পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ পছন্দ করেন। তো পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। পেশাব করার পরে যারা ঢিলাকুলু ব্যবহার করে, যারা পানি ব্যবহার করে, অধিক পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন। তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, আগে যতগুলো বলা হলো এইগুলো কম থাকতেই পারে, কিন্তু তওবা তো আমার ইচ্ছার উপর নির্ভরশীল। আমি যদি তওবাকারী বান্দা বান্দী হয়ে যাই, আল্লাহ আমাকেও পছন্দ করবেন। এটাই তো আমার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আমার রাস্তা দুইটাই। আমি হয়তো এত উচ্চমানের মুত্তাকি হতে পারি নাই, আমি হয়তোবা এত উচ্চমানের ভরসাকারী হতে পারি নাই, আমি হয়তোবা উচ্চমানের জিহাদকারী হতে পারি নাই, আমি হয়তোবা উচ্চমানের সৎকর্ম সম্পাদনকারী হতে পারি নাই, আমি হয়তো খুব ভালো মানের একজন ধৈর্যশীল বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারি নাই, কিন্তু আমি চাইলে তো তওবাকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারি। তো আল্লাহ বলছেন তওবাকারী বান্দা বান্দীদেরকেও কে মহব্বত করে? আল্লাহ মহব্বত করেন। তওবাকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ মহব্বত করেন, তওবাকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ পছন্দ করেন। এজন্য আমাদের ঘরে ঘরে পবিত্রতার মাসআলা মাসাইল শিকার কোনো ব্যবস্থা থাকার দরকার। আমাদের সন্তানগুলো, কোমলমতি সন্তানদেরকে পবিত্রতা অর্জন করার জন্য উদ্বুদ্ধ করা দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনার কাছে যেই সমস্ত মহিলারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আসতেন, এদেরকে উনি আদেশ করতেন, বলতেন মুরনা আজওয়াজাকুন্না আন ইস্তাফিহু বিল মা ফাইন্নী আস্তাহয়িহিম। আম্মা জান আয়েশা ওই মহিলাদেরকে বলতেন, তোমরা তোমাদের স্বামীদেরকে বলবা এরা যেন পবিত্রতা অর্জন করে, আন ইস্তাফিহু বিল মা, এরা যেন প্রথমে ডিলাকুলু ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, এরপরে যেন পানীয় ব্যবহার করে। কেন? এর মাধ্যমে বেশি পবিত্রতা অর্জন হয়। ফাইন্নী আস্তাহয়িহিম, সরাসরি আমি তাদেরকে বলবো এটা আমার কাছে লজ্জা লাগে, এজন্য আমি বলতে পারছি না। আমিও আপনাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলবেন এরা যেন পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে ডিলাকুলু ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, এরপরে পানীয় যেন ব্যবহার করে। আল্লাহ তাআলা বলছেন যারা ডিলাকুলু ব্যবহার করে, পানীয় ব্যবহার করে, আল্লাহ অধিক পবিত্রতা অর্জনকারী হিসাবে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ এদেরকে পছন্দ করেন। তো আল্লাহর পছন্দের মানুষ হওয়ার জন্য আমি পবিত্রতার ব্যাপারটা যদি গুরুত্বের সাথে দেখি, আমি আল্লাহর পছন্দের মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। পবিত্রতা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়! আজ বর্তমান দুনিয়ার ইউরোপ আমেরিকার বড় বড় গবেষকরা গবেষণা করছেন এই ব্যাপারে। ওনারা ইউরোপ আমেরিকায় সাধারণত এরা টিস্যুই বেশি ব্যবহার করে, টিস্যুর উপর নির্ভরশীল, পানি তারা খুব কম ব্যবহার করেন। তো তাদের মধ্যে গবেষণা শুরু হয়েছে, আমরা যে সিস্টেম, যে পদ্ধতি অবলম্বন করি পবিত্রতার জন্য, ওটা তো যথেষ্ট নয়। তখন তারা ওই গবেষকরা গবেষণা করতে করতে তারা পরামর্শ দিয়েছে, ভিজা টিস্যু ব্যবহার করার পরামর্শ দিয়েছে। যদিও পানির কথা বলা উচিত ছিল, কিন্তু বলে না, কি জানি পানির কথা বললে ইসলামের রাসূলের আদর্শের প্রমোট হয়ে যাবে, ঠিক না?
ইসলামের রাসূলের আদর্শের প্রচার হয়ে যাবে। এজন্য পানির কথা সরাসরি না বলে তারা বলছে ভিজা টিস্যু ব্যবহার করার কথা। নতুবা আল্লাহর রাসূল আরব ভূখণ্ডে পানির স্বল্পতা থাকার পরেও পানি ব্যবহারের প্রতি রাসূল তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূল তাদেরকে উদ্বুদ্ধ করেছেন নিজেও পানি ব্যবহার করে, অথচ পানির কি পরিমাণ শর্ট ছিল, পানির কি পরিমাণ স্বল্পতা ছিল এটা সবারই জানা। এখনো বর্তমান বিশ্বে, আরব বিশ্বে পানির স্বল্পতার কোনো শেষ নেই। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আসেন আল্লাহ পছন্দ করেন কাদেরকে, এর মোটামুটি একটা ফেহরিস্ত, মোটামুটি একটা সূচি আপনার আমার সামনে আসলো। বলছেন যারা তওবা করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। এই দুই রাস্তায় যদি কোনো মানুষ উঠে আসতে পারে তাহলে ওই ব্যক্তি এই দুই রাস্তায় চলতে 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 একদিন আল্লাহর পছন্দের শীর্ষে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? কথা বুঝাইতে পারছি না আমি? তওবাকারী যদি হয়ে যেতে পারেন, পবিত্রতা অর্জনকারী যদি হয়ে যেতে পারেন, তাহলে এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলার পছন্দের শীর্ষে আপনি উঠে যাবেন। কিভাবে? আপনি তওবাকারী, তওবাকারীদেরকে কে পছন্দ করেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ অধিক হারে যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন। এর মানে এই নয় আপনি মনে মনে ভাবতে পারেন আমি তো একবার তওবা করার পরে আবার গুনাহের দিকে ফিরে যাই। আল্লাহ বলছেন যতবারই তুমি গুনাহের দিকে ফিরে যাও, তুমি শুধু লাজ রাখো, লজ্জা রাখো, শরম করো আমাকে, তবে মনে রেখো যদি তোমার শয়তান, তোমার নফস তোমাকে গুনাহের মধ্যে পতিত করেই ফেলে, তবে তুমি আর লজ্জিত হয়ে আমার দিকে ফিরে আসবে না। এমন যেন না হয়, বরং তুমি আবার আমার দিকে ফিরে আসো, আবার তুমি আমার কাছে চাও, 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 তোমার মরণ পর্যন্ত তুমি আমার কাছে চাইতে থাকো। আমি ওয়াদা দিচ্ছি যতবার তুমি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে তুমি তোমার গুনাহকে স্মরণ করে ভবিষ্যতে গুনাহ না করার ওয়াদা দিয়ে যতদিন তুমি আমার কাছে তওবা করে করবে, প্রত্যেকবার আমি তোমার তওবা কবুল করে নেব। এটা কার ওয়াদা ভাই? আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওয়াবিনদেরকে পছন্দ করেন। এতগুলো গুণের কথা আল্লাহ বলে আপনাকে আমাকে বলছেন তোমরা ওই গুণে গুণান্বিত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কেন? যে যার সাথে থাকে তার হাসরও তার সাথে হয়, যে যার সাদৃশ্য গ্রহণ করে তার সাথেই তার হাসর হবে। আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একজন ভালো বন্ধু নির্বাচন করো। কেন? বন্ধু ভালো হলে ওই বন্ধু তার বন্ধুর আদর্শকেই গ্রহণ করে, ঠিক না? বন্ধু তার বন্ধুর প্রতি পরিচালিত হয়, বন্ধু তার বন্ধুর প্রতি পরিচালিত হয়। ভালো মানুষ যদি বন্ধু হয় আপনি তার প্রতি পরিচালিত হতে পারবেন। এজন্য আপনার আমার সকলের জন্য উচিত হলো আল্লাহর প্রিয় বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।